হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি ভালোই আছি, মানে আজকে ভালো হয়েছি। লিটারালি লাস্ট 4-5 দিন ধরে আমি এত অসুস্থ ছিলাম, এত ঠান্ডায় ভুগেছি, জ্বর, মানে খুবই খারাপ অবস্থা ছিল। আমি তো ভেবেছিলাম যে বাড়ি যেতে পারবো কিনা সন্দেহ, আমাকে কিনা হুইল চেয়ারে করেই বাড়ি নিয়ে যেতে হয়, কিন্তু থ্যাংক গড যে আমি সুস্থ হয়ে যাচ্ছি। আজকে অনেকটা সুস্থ, কথা বেরোচ্ছে গলা থেকে, এই কদিন তো আওয়াজও বেরোয়নি। আমাদের এখানে ওয়েদারের খুবই বাজে আহ্লাদ, যখন তখন রাতের বেলা বরফ পড়ছে আর সারাদিন ধরে সেই বরফটা গলছে। সারাদিনে কোনো বরফ পড়ছে না, কিন্তু রাতের বেলা বরফ পড়ে ভরে যাচ্ছে, সেটা সারাদিন ধরে গলছে, আবার রাতের বেলা আবার বরফ পড়ছে, মানে খুবই বাজে অবস্থা। তো আমি যেহেতু এতদিন অসুস্থ ছিলাম, 2-1টা কাজ আর কি পেন্ডিং রয়ে গেছে আমাদের যাওয়ার আগে, যেগুলো কমপ্লিট করতে হবে। তো আজকে আমি অ্যাট লাস্ট আমাদের প্যাকিংটা কমপ্লিট করেছি সারা দিন ধরে। তো এখন বাজে 4টে, আর 1-1.5 ঘন্টার মধ্যেই সূর্য তো দেখাই যাচ্ছে না, তো অন্ধকার হয়ে যাবে। তো তার আগে আমাদের বাড়ি যাওয়ার আগে, যেহেতু আমরা অনেক দিনের জন্য বাড়ি যাচ্ছি, তো তার আগে গাড়িটা একটু পরিষ্কার করতে হবে। তাই আমরা আজকে যাব গাড়ি পরিষ্কার করতে। তো পুরোপুরি হয়তো একদম ডিপ ক্লিনিং করা হবে না, বাট ওপর কিছুটা যতটা সম্ভব ততটা করা। আর ওকে দিয়েই বেশি কাজটা করবো, কারণ আমি যথেষ্ট অসুস্থ এখনও, গলা থেকে আজকে আওয়াজ বেরোচ্ছে। তো যাই হোক, এখন বাইরে দাঁড়িয়ে বেশি বক বক করলে আবার ঠান্ডা লেগে যাবে, তার থেকে ভালো যে কাজে লেগে পড়ি। তো চলো এবার বেরিয়ে পড়া যাক, গাড়িটা ধুয়ে আসি, কারণ গাড়ি ধোয়া বেশ ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন আবার ফেরত আসবো তখন এসে চাই না যে একদম জঙ্গলের মধ্যে এসে বসবাস করতে। তো তার আগে কিছুটা গুছগাছ করে যাওয়া ভালো। তো চলো বেরিয়ে পড়া যাক। দেখে মনে হচ্ছে না রাস্তাটা যে একদম কেউ সাবান জল ছিটিয়ে দিয়েছে, মানে পুরোটা স্নো না, আর একটু একটু স্নো পড়ে আছে চারিদিকটা, মনে হচ্ছে একটুখানি সাবান জল গুলে কেউ ছিটিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো এবার ডিরেক্ট যাব হচ্ছে ওয়ালমার্ট, কেননা ওখানে যেহেতু সব মেশিনগুলো কয়েন দিয়েই ইউজ করতে হয় কার ওয়াশের, তো কয়েন আমাদের কাছে খুব একটা নেই। তার জন্য আগে টাকা থেকে কয়েন বানিয়ে আনবো ওয়ালমার্ট থেকে, ওখানে ইজিলি ওরা দিয়ে দেয় কয়েনটা। আর তারপর সেখান থেকে যাব হচ্ছে কার ওয়াশ করতে। এর আগেও আমরা একবার কার ওয়াশ করতে গেছিলাম, যখন আমরা ফার্স্ট আর কি ক্যাম্পিং স্টার্ট করি তখন। চলো আগে ওয়ালমার্ট যাওয়া যাক, তারপর পয়সা নিয়ে তারপর যাব কার ওয়াশ করতে। তো আমার বরকেই পাঠিয়েছি, এই ঠান্ডার মধ্যে কে যাবে, পাগল নাকি? ওই গেছে ওয়ালমার্টে, ওয়ালমার্ট থেকে খুচরো করিয়ে নিয়ে আসুক, আর ততক্ষণ আমি বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখি। দেখেছো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার মতো, মাঝে মধ্যে তো এভারেস্টও মনে হয়। যাই হোক, এখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, ও খুচরোটা নিয়ে আসুক, তারপর যাব। তো আমরা চলে এসেছি কার ওয়াশের এখানে। তো এই ঘরটা হচ্ছে, যেটা হচ্ছে ভেতরে ভ্যাকিউম করা, শ্যাম্পু করা, আর এই হচ্ছে খুচরো। যাই হোক, খুচরো এখান থেকে নিয়ে এসছি আমরা ওয়ালমার্ট থেকে। এখানে হচ্ছে তোমার গাড়ির ভেতরটা যখন পরিষ্কার করতে হয় তখন এখানে পরিষ্কার করতে হয়, আর যখন গাড়ির বাইরেটা পরিষ্কার করতে হয় তখন এই সাইডটাতে পরিষ্কার করতে হয়। ওই ভেতরে একজনের কারো গাড়ি পরিষ্কার হচ্ছে, তো এখন বাইরেটা পরিষ্কার করে কোনো লাভ নেই আমাদের, কারণ গাড়ি তো চলবেই না অনেক দিনের জন্য। তাই ভেতরটা একটু পরিষ্কার করে যাচ্ছি, কোনো রকম ভ্যাকিউমটা করে যাব, যেন এসে একটা উদ্ভট গন্ধ না দেয়, কারণ অনেক দিন বন্ধ থাকলে তখন গাড়িটা বাজে গন্ধ ছাড়তে পারে। তো আমরা ওই স্পটটা পেয়েছি, অলরেডি আমার বর গাড়ি ভেতরে পরিষ্কার করাও শুরু করে দিয়েছে মনে হয়। তো এই হচ্ছে মেশিনগুলো থাকে, দুটোই মেশিন আছে, এই একটা ওই একটা। তো এইগুলো থেকে ওই টাকা দিয়ে কয়েন দিয়ে তারপর ভ্যাকিউম করতে লাগে। তো এখানে অনেকগুলো 3টে মুড আছে, এটা হচ্ছে 2 মোটরের, মানে একটু অল্প মানে কি বলবো, অল্প পাওয়ারের, তারপরে অনেক বেশি পাওয়ারের, আর তারপর এটা হচ্ছে শ্যাম্পু বা স্পট যদি থাকে তোমার সিটে ফিটে, তাহলে সেটা দিয়ে এটা করতে হয়। যদি শ্যাম্পু স্পট এটা দিয়ে করো, তো এটা প্রত্যেকটাই হচ্ছে তোমার $1 করে লাগবে। আর এইটা বেশি মোটরের হলে $1.5, আর 2 মোটরের হলে $1। আর এগুলোর টাইমটাও খুব কম থাকে, কিছু টাইমের জন্যই থাকে, 15 সেকেন্ড 30 সেকেন্ড এরকম করে। তো এইটা দিয়ে শ্যাম্পু বেরোয়, আর এটা দিয়েই ঘষতে হয়। তো এইরকম একটা ব্রাশের মতো থাকে, ওটা দিয়ে ঘষতে হয়, যেটা আমাদের আজকে কোনো কাজে লাগবে না, কারণ আমরা অত ডিপ ক্লিন করাবো না। আর এটা হচ্ছে ভ্যাকিউম, এটার মুন্ডুটা, এটা দিয়ে সব টেনে টেনে, বাড়িতে যেরকম ভ্যাকিউম ক্লিনার থাকে সব টেনে টেনে ময়লা ঢুকে দেয়, এটা দিয়ে সেম কাজ হয়। তো এর জন্য এই দুটো মুড ইউজ করতে হয়।
আর এটা শুধু এটার জন্য। আর এখানে আরও অপশান আছে যদি তুমি আরও বেশি পরিষ্কার করতে চাও। এখানে একটা চেঞ্জিং মেশিন আছে, মানে টাকা চেঞ্জ করা যায়, কিন্তু অনেক নখরা এই মেশিনটার। কারণ এখানে একটু ভাঁজওয়ালা টাকা হলে, তোমার টাকাটা একটু রিঙ্কেল থাকলে বা একটু যদি ব্যাকাটারা থাকে তাহলে কোনো কাজ হবে না, তোমাকে একদম সোজা করে নোট দিতে হবে, তাহলেই তুমি চেঞ্জ পাবে। আর এইটা থেকে কি কাজ হয় আমি জানি না। এইটা হচ্ছে এই চেঞ্জিং মেশিন। আর এছাড়াও এখানে স্পঞ্জ, এরকম স্পঞ্জ দেবে, মানে স্পঞ্জ মানে হচ্ছে একটু ফোমের টুকরো দেবে, যেটা হচ্ছে $2 একটা টুকরো আসবে। যদি এখান থেকে $2 দাও তাহলে এখান থেকে একটা ফোম বেরোবে, যদি বাড়ি থেকে না নিয়ে আসো। আর যেটা হচ্ছে গ্লাস ক্লিনার, এটার মধ্যে থেকে একটা লিকুইড বেরোবে, এটাও টাকা দিতে হবে $2। তাহলে একটা ছোট্ট পাউচ মতো বেরোবে, যেটা দিয়ে তুমি তোমার গাড়ির কাঁচগুলোকে পরিষ্কার করতে পারবে। আর এটা ওই স্পঞ্জ বা ফোমটার জন্যেই $2। তো এগুলো আমরা সবাই সাধারণত বাড়ি থেকেই নিয়ে আসি, এখান থেকে কেন $2 দিয়ে ছোট্ট একটুখানি পাউচ মতো নেবেন। তো তার থেকে বেশি করে আর কি দোকান থেকে কিনে নিয়ে তারপর বারবার ইউজ করা বেটার। যাই হোক, এবার হচ্ছে মোদের গাড়ি আগে পরিষ্কার করে নিই। গাড়ির উপরে চালে তো পুরো বরফ নিয়ে চলে এসেছি আমরা, গাড়ির চালে বরফ, এখানে বরফ। আর বরফ দেখলে আমার একটু খেলতে ইচ্ছা করে। তো আমরা স্পঞ্জ কিনি না, আমি বাড়ি থেকে আমরা নেতা ফাতা নিয়ে আসি আর লিকুইডটাও নিয়ে আসি। তো এখন মোটামুটি সবটা খুলে টুলে পরিষ্কার করে নিচ্ছে। আর আমাদের যেহেতু ট্রাভেল করার সময় বা ক্যাম্পিং করার যে বিছানাটা, সেটা এখন ওখানেই রয়েছে, থাক ওখানেই। এই বরফ দেখলে আমি হাত দিয়ে দিই আর তারপরে ঠান্ডা লেগে যায়। যাই হোক, বরফ নিয়ে খেলাখেলি দরকার নেই, এখন পরিষ্কার করতে লাগি। বহুত ঠান্ডা বাইরে, হাত ফাত জমে যাচ্ছে, আমি কিছুই করছি না, তাতেই আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। তো আমরা একদম ভ্যাকুম করার জন্য রেডি। তো এখানে এখন পয়সা দিলে অলরেডি 3 মোডের এটা টিপে দিয়েছি। তো $1 আবার $1। তো এখন 3 মিনিটের জন্য চালু হয়ে গেছে। তো আমাদের ভ্যাকিউম করা হয়ে গেছে, সুন্দর পায়ের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এইখানে সাধারণত জুতোর ময়লাটা থাকে, এখন অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না। যাই হোক, খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। প্লাস পায়ের যে জায়গাটা থাকে, আমার জুতোটা গাড়িতেই ছিল, যাই হোক এখানে পড়ে রয়েছে, পড়ে থাক। এইগুলোকে শ্যাম্পু করলে ভালো হতো, কিন্তু আমরা এখন যেহেতু অনেকদিন থাকবো না, এসে আবার গাড়ি পরিষ্কার করতে হবে, তার জন্য এখন আর এগুলোকে আর বেশি ভালো করে পরিষ্কার করব না। থাক, এখন এসে যখন পরিষ্কার হবে তখন একবারে সুন্দর করে আবার চকচকে করে ফেলবো, তখন পুরো চকচকে হয়ে যাবে। এখন একটু কাপড় দিয়ে আর মাল্টি সারফেস দিয়ে ভালো করে একটু পুছে নিই, পরিষ্কার করে নিই। মেশিনের কাজ হয়ে গেছে, এবার শুধু নিজের হাতের কাজ করা বাকি। আমি কিছু না করেই আমার হাত লাল হয়ে গেছে পুরো, আর জমে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, যেহেতু দুপাশেই খোলা জায়গাটা, সো প্রচুর ঠান্ডা লাগছে। তো বেশিক্ষণ এখানে থাকলে মারাই যাব। তো তার থেকে ভালো যে তাড়াতাড়ি কাজ শেষ করে এখান থেকে পালানো। তো চলো তাড়াতাড়ি ওর হাতে হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, আমাদের গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, কোনো রকমে যা পেরেছি তাই। ঠান্ডা প্রচণ্ড বেশি, আমি আরো তাড়াহুড়ো করে অর্ধেকের বেশি কাজ না করেই বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, মানে আমি যেইটুকু সুস্থ হয়েছি আজকে অতটুকু আবার বিগড়ে দিয়েছি, বুঝতেই পারছি। তো চলো, আর আমার ঠান্ডার বাইরে থাকার কোনো ইন্টারেস্ট নেই, আমার নাক আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন বাড়ি যাওয়া যাক। এই অবস্থা, অন্ধকার চারিদিক। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আর টুকটাক যা গোছাগুছি আছে একবার দেখে নিই, তারপর রাতে খেয়ে দিয়ে ঘুম, আর হাতে এখন দিন গোনা, ব্যাস। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।